বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বিচার করে বিচারহীনতার সংস্কৃতি দূর করা হয়েছে, আইনি প্রক্রিয়া নিষিদ্ধ হবে জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। শোকাবহ আগস্ট, পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকরের দাবি। সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা অপচেষ্টা সফল হবে না, বললেন নিরাপত্তা বিশ্লেষকরা। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 1:21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আতিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বঙ্গবন্ধু হত্যার বিচার করে বিচারহীনতার সংস্কৃতি দূর করা হয়েছে। কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের কর্মসূচিতে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনি প্রক্রিয়া জঙ্গি সংগঠন হিসেবে জামায়াত শিবিরকে নিষিদ্ধের কথাও জানান সরকার প্রধান। জুন মাস চলে গেল, জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন। যখন কোটা পদ্ধতি নাই, তখন কিন্তু কোটা পদ্ধতি নাই, কিন্তু তখনই আন্দোলন। আর আন্দোলন না, সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে। শিক্ষক থেকে শুরু করে গার্জিয়ান থেকে শুরু করে সবাই, অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে। আমার খুব সন্দেহ হলো যে এটার পিছনে অন্য কিছু আছে। আমি সেটা বলে হচ্ছিলাম, তাহলে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনি তাদের সাথে আলোচনা করা, এমনকি তারা মন্ত্রীদের সাথে কথা বলছে, সেই ব্যবস্থাও করা, সবই করা হয়েছিল, কিন্তু তারা কোনোতে কিছুই মানবে না। হাইকোর্টের যে তারিখ, সে তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো। এগিয়ে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ থেকে রায় দেওয়া হলো। ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো। কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। ঠিক এর পিছনে কী ছিল সেটা আমরা দেখলাম, যে ঠিক একে একে যেগুলি মানুষের জীবন নেওয়া এবং কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, যেমন দুর্যোগ মোকাবেলায় আমরা সব থেকে অগ্রগামী ছিলাম। আমাদের সামনে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস যে কোনো সময় আসতে পারে, কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতিতে এত চমৎকার সিস্টেম আমরা তৈরি করেছিলাম যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো জায়গার এই ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সমস্ত খবর আমরা পেতে পারবো, তাৎক্ষণিকভাবে তাদের সহযোগিতা করতে পারবো। এটা তো মানুষকে বাঁচানোর জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য। সেখানে অগ্নিসংযোগ। বাংলাদেশ টেলিভিশন মানুষের একটা সাংস্কৃতিক চর্চার জায়গা, সেখানে অগ্নিসংযোগ। আমাদের সেতু সারা বাংলাদেশটাকে আমরা একটা নেটওয়ার্কে তৈরি করে দিয়েছি, এবং পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করেছি। সেই সেতু ভবনে অগ্নিসংযোগ, এমনকি আমাদের ডিজিটাল সিস্টেম যেটা আমরা করেছি, ডাটা সেন্টার, বিটিআরসি ভবন, যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেমটা সারা বাংলাদেশে পরিচালনা করা হয়, স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয়, সেটাকে আগুন দেওয়া হলো। এমনকি সাবমেরিন কেবল, এটা মাটির নিচ দিয়ে ছিল রাস্তা করার জন্য, সেটা কিছু দিনের জন্য উপরে রাখা হয়েছিল, সেটাকে নষ্ট করা হলো। পাশাপাশি আরও কত বলবো, একের পর এক ধ্বংস, আগুন দিয়ে পোড়ানো। শোকাবহ আগস্ট।
শুরু হলো শোকস্তব্ধ মাস আগস্ট। 1975 সালের এই মাসে ঘাতকের দল হত্যা করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মানুষের মুক্তি সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিপথগামী একদল সেনা কর্মকর্তার বুলেট বন্ধ করে দেয় বঙ্গবন্ধুর হৃদস্পন্দন, থমকে যায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের দুরন্ত পথচলা। তাই তো বঙ্গবন্ধুকে হত্যার এই মাসটি হয়ে আছে বাংলা ও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 50 বছরেও দণ্ডপ্রাপ্ত কিছু খুনি পালিয়ে আছে বিদেশে, দাবি উঠেছে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলনে মাঠে ছিলেন টুঙ্গিপাড়ার খোকা শেখ মুজিব। পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও বাঙালির বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন অবিসংবাদিত নেতা। বাঙালির স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেয়ায় জীবনের বড় অংশই জেলে কাটাতে হয় কিংবদন্তি এই নেতাকে। কালক্রমে শেখ মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু। লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে ঐতিহাসিক জয় পায় আওয়ামী লীগ। এরপর ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিদের তালবাহানায় বাঙালির স্বাধীনতার দাবিতে 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে এলেন বিশ্বনেতা বঙ্গবন্ধু। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ভাষণ দেন, যা ছিল মূলত আমাদের স্বাধীনতার ঘোষণা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ধারাক্রমেই 9 মাসে লাখো প্রাণের বিনিময়ে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়া আর সমৃদ্ধি অর্জনে কাজ শুরু করলেন বঙ্গবন্ধু মুজিব। 1975 সালের 15ই আগস্ট কাকডাকা ভোরে ধানমন্ডির 32 নম্বর বাড়ি হলো রক্তাক্ত। মুহুর্মুহুর গুলিতে প্রকম্পিত এলাকা। জাতির জনকের মুখোমুখি ঘাতকের দল, মুহূর্তেই সব শেষ। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। বিশিষ্টজনরা বলছেন এমন কলঙ্কময় নির্মম হত্যাযজ্ঞ বিরল পৃথিবীর ইতিহাসে। স্বাধীনতার বিরোধী হিসেবে কাজ করেছিল তারা এই মৌকাটা নিয়ে 3.5 বছরের মাথায় আমাদের স্বাধীনতার মহান স্থপতিকে হত্যা করেছিল। 1975-এর এই হত্যাযজ্ঞের পর বাংলাদেশ চলে যায় নিকষ কালো অন্ধকারে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটিকে একটা যে শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করলো, এটি মনে করার কোনোই কারণ নেই। বঙ্গবন্ধু নিজ যোগ্যতায় একজন প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর যেমন সবার দাবি, তেমনি আগামীতে দেশের যে কোনো সংকটে বঙ্গবন্ধুর প্রেরণায় হতে পারে উত্তরণের পথ। জাতির জীবনে আর কখনো এমন দিন ফিরে না আসুক, এমন প্রত্যাশা সবার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছে তারা। মিথ্যা তথ্য আর গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রিপোর্ট দীপু শিকদারের। সংবাদ করছে যে শনিবারে সেনাবাহিনী জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। এরকম কোনো ঘটনাই ঘটেনি, তারপরও সেনাবাহিনীকে জড়িয়ে চলছে মিথ্যা প্রচারণা। গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় চক্রটি। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ মানুষজনের একটা আস্থার জায়গা বলে তারা এটাকে বিবেচনা করে থাকেন, কিন্তু গত কয়েক বছরে আমরা যা দেখেছি মানুষের এই আস্থার জায়গাটিও তারা প্রায় হারিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়া থেকে সমানতালে চলছে তথ্য সন্ত্রাস। দেশগুলোর মূলধারা গণমাধ্যমও মিথ্যা প্রচারণায় অংশ নিচ্ছে। ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার,
গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোটা আন্দোলন ঘিরে চলা সহিংসতায় বিএনপি জামায়াত চক্রের ভূমিকা স্পষ্ট। তাদের শক্তিশালী সাইবার টিম মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। সামগ্রিকভাবে বলতে চাই যে এরকম কোনো ঘটনা যেহেতু ঘটেনি, কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি বা সেনাবাহিনী ওভার স্টেপ নিয়েছে এরকম বলাটা বোধহয় সমীচীন না। যারা এই ব্লগিংটা করে এবং যারা এই প্ল্যাটফর্মগুলো তৈরি করে যারা দেয়, তারা কিন্তু টাকা ইনকাম করে। এখানে একটা বিশাল ফাইন্যান্সিয়াল গেইন আছে। কিন্তু তিনি মনে করেন গুজব প্রচারকারীদের উদ্দেশ্য রাজনৈতিক। জামায়াতের হিংসাত্মক কাজের পেছনে ফান্ডিং আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। হিংস্র অবস্থান থেকে এখন না পেরে এখন কথার মাধ্যমে, সাইবার আলোচনার মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে সেনাবাহিনীকে একটু অসম্মান করা বা তাদেরকে নিয়ে বক্তব্য দিয়ে, এটা আরেকটা হতে পারে কিছুটা উস্কানির ব্যাপারও আছে, যে সেনাবাহিনী যেটা করেনি তাদেরকে বলা হচ্ছে সেটা করেছে, এবং হয়তো দেশের অর্ধেক লোক সেটা গ্রহণও করছে, অর্ধেক লোক জানছে না সেনাবাহিনী কি করেছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতেই সেনাবাহিনী নেমেছে বলে মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীকে কিন্তু ডিপ্লয় করেছে সিভিল প্রশাসনকে সাহায্য করার জন্য, 1 নম্বর। 2 নম্বর, সেনাবাহিনীর যে এই যে আইন যেটা বলে, এই আইনের মাধ্যমেই তারা করেছে, তারা নিজস্ব কোনো চিন্তায় তারা ডিপ্লয় হয়নি। সেনাবাহিনী নিয়ে যতই অপপ্রচার হোক, কখনোই তা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 11ই আগস্ট থেকে নতুন রুটিনে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগ পর্যন্ত স্থগিত থাকবে সব পরীক্ষা। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তথ্য জানিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে 18 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়, এরপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল 4 আগস্ট। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী 11ই আগস্ট থেকে নতুন রুটিনে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবে। 14 দিন পর শুরু স্বল্প দূরত্বের ট্রেন চলাচল, সন্তুষ্ট যাত্রীরা। বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, প্লাবিত কক্সবাজার ও বান্দরবান। আপনারা দেখছেন দুপুর 1:30টার 21 সংবাদ। 14 দিন পর আজ থেকে সারা দেশে সীমিত আকারে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরে সকাল 7টায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর জংশন হয়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর জয়দেবপুর স্টেশন থেকে তুরাগ কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে 8:45 মিনিটে। জয়দেবপুর স্টেশন মাস্টার জানান, জয়দেবপুর জংশন দিয়ে প্রতিদিন 4 জোড়া ট্রেন আসা যাওয়া করবে। এদিকে রাজশাহী থেকেও সকাল 8:50 মিনিটে লোকাল ট্রেন মহানন্দা ছেড়ে গেছে খুলনার উদ্দেশ্যে। খুলনা থেকে ভোরে কমিউটার ট্রেন গেছে বেনাপোলে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জননিরাপত্তার কারণ দেখিয়ে 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। এতে অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কক্সবাজার ও বান্দরবানে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। কক্সবাজারের 7 উপজেলার 15 ইউনিয়নে দেখা দিয়েছে বন্যা। উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, রামু সদর উপজেলার 70 গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে 2 শতাধিক পরিবার। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। বিভিন্ন সড়কে পাহাড় ধসে পড়া, বন্ধ হয়ে গেছে যান চলাচল। মংলা শহরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্ধ আছে বন্দরে অবস্থানরত খাদ্যবাহী সহ 5টি জাহাজের পণ্য ওঠানামা। চট্টগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বন্যা সিরাজগঞ্জে ফসল ও গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার পাশাপাশি ভেঙে যাওয়া রাস্তার সংস্কারের কথা জানিয়েছে জেলা কৃষি ও এলজিইডি। এদিকে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি টাঙ্গাইলের কৃষক ও দুর্গতদের। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধি তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চলতি বর্ষা মৌসুমের 3য় দফা বন্যার পানি অনেকটা কমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। গ্রামীণ রাস্তাঘাটের ক্ষয় হয়েছে, কৃষিতেও ক্ষতির পরিমাণ বেশ।
সিরাজগঞ্জ সদরের চকচিথুলিয়া গ্রামের বৃদ্ধ কৃষক লুৎফর খা যমুনার তীর ঘেঁষে থাকা 2 বিঘা জমিতে 4,000 টাকা খরচ করে পাট আবাদ করেছিলেন। বানের পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে সে ফসল। পাট পেতাম, তো বন্যা তো সব শেষ হয়ে গেছে, পাট পাচ্ছে মাত্র 1 মণ। গত জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সিরাজগঞ্জের কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর উপজেলা ছিল বেশি বন্যা কবলিত। তলিয়ে যায় পাট, তিল, ধইঞ্চা, ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষেত। পরে বিপাকে পড়ে কৃষক। পাট ডুবে গেছে গা, পাট কাটা বলতে অবাত্তি পাটের তো আয় নাই। যদি সরকার যদি তার মাধ্যমে কিছু সহায়তা করে তাহলে সে নাম করে উপায় আছে। বন্যায় 6,225 হেক্টর জমির ফসল তলিয়ে যায়। এর মধ্যে নষ্ট হয়ে গেছে 63 কোটি টাকার 3,185 হেক্টর জমির ফসল। 6,525 হেক্টর জমিতে পানিতে নিমজ্জিত হয়েছে। তন্মধ্যে 3,185 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছে যাতায়াতকারীরা। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কথা জানিয়েছে এলজিইডি। বন্যা চলে গেলে আমরা পুরোপুরি তথ্য নিয়ে আমাদের বিভিন্ন যে স্টেজে হলো সেটা রিপেয়ার করতে হবে। টাঙ্গাইলে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। পাশাপাশি গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বেহাল। দুর্ভোগে আছেন কৃষক ও ভুক্তভোগীরা। যাত্রী এবং গাড়ি ঘোড়া সবই অসুবিধা হচ্ছে। যা কিছু বলছিল এগুলা কিছু কাটা হবে। কৃষি বিভাগ বলছে বন্যায় টাঙ্গাইলের 6 উপজেলায় 1181 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। প্রায় 1181 হেক্টর জমি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 29,000 কৃষক এখানে আমাদের হিসাব মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য বিভাগ জানায় টাঙ্গাইলের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের 140টি পুকুর ও খামার বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় 90 টন মাছ ভেসে গেছে। আনুমানিক 140টি পুকুর বা খামার তলিয়ে গেছে এবং সেখান থেকে প্রায় 90 মেট্রিক টন মাছের ক্ষতি হয়েছে। এলজিইডি বলছে বন্যায় টাঙ্গাইলের 7 উপজেলায় প্রায় 250 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের 7টি উপজেলায় 115টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার অনেক রাস্তায় আমরা মেইনটেনেন্স আওতায় নিয়ে আমরা আবার ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় আবার স্বাভাবিক করে ফেলব। বন্যায় টাঙ্গাইল জেলায় কৃষি, মৎস্য ও গ্রামীণ সড়কের প্রায় 205 কোটি 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 1:30টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিচার করে বিচারহীনতার সংস্কৃতি দূর করা হয়েছে, আইনি প্রক্রিয়া নিষিদ্ধ হবে জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। শোকাবহ আগস্ট, পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকরের দাবি। সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা অপচেষ্টার সফল হবে না, বললেন নিরাপত্তা বিশ্লেষকরা। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে।